133 দেশকে পিছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আমাদের এই বাংলাদেশের একটি কওমি মাদ্রাসার সূর্য সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। গতকালকে বাদ জুমায় সাতখোলা রাজকীয় গাড়িতে গলায় ফুলের মালা দিয়ে এবং চতুর্দিকে মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড় এবং উচ্ছ্বাস। এটা কিন্তু বিশ্বজয়ী কোনো ক্রিকেট দলের সংবর্ধনা তো নয়, এটা ছিল বিশ্বজয়ী একজন হাফেজে কোরআনকে সংবর্ধনা দেওয়ার এবং তাকে বরণ করে নেওয়ার একটা দৃশ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের এদেশের হাজার হাজার কওমি মাদ্রাসায় যেখানে সরকারিভাবে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয় না এবং এই মাদ্রাসাগুলা বারবার এই কওমি মাদ্রাসার সূর্য সন্তানেরা আমার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে বারবার উঁচু করে যাচ্ছে, বাংলাদেশের সুনাম কুড়িয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের এদেশের কিছু হলুদ সাংবাদিক আছে, কিছু হলুদ গণমাধ্যম কর্মী আছে, যারা হাজার হাজার কওমি মাদ্রাসার ভিতরে যদি দুই একটি মাদ্রাসায় নেতিবাচক ও অপ্রীতিকর বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে সেটাকে যাচাই বাছাই করা ছাড়াই ঢালাও ভাবে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এটাকে ওই হলুদ সাংবাদিকরা প্রচার করে থাকে। ঠিক একইভাবে আবার ওই হলুদ সাংবাদিকদের সাথে তালে তাল মিলায়া আমাদের এদেশের জ্ঞান পাপী কিছু মুসলমান আছে যারা এটাকে যাচাই বাছাই করা ছাড়াই যেহেতু মাদ্রাসার নিউজ এটাকে তারা ঢালাও ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করে, তারা তাদের আইডি থেকে এটা শেয়ার করে, কেন যেন মাদ্রাসার বদনামটা এদেশের মানুষ বিশ্বের বুকে জানে সবাই দেখতে পারে। অথচ আজকে সৌদি আরবের মাটিতে সেই সৌদি আরবের মক্কার খানা কাবার পাশে 133 দেশকে পিছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আমাদের এই বাংলাদেশের একটি কওমি মাদ্রাসার সূর্য সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। অথচ এই নিউজটা ওই হলুদ সাংবাদিকরা কিন্তু প্রচার প্রসার করতে পারে নাই, আমরা তাদেরকে প্রচার করতে দেখি নাই। আর ওই সমস্ত জ্ঞান পাপী মুসলমানদের আইডি থেকেও কিন্তু খুশির সংবাদটা, এত বড় অর্জনটা আমরা তো প্রচার প্রসার করতে কিন্তু আমরা দেখি নাই। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে আপনি মুসলমান। তবে ধন্যবাদ জানাবো ওই সমস্ত সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে যারা এটাকে প্রচার করেছেন এবং এটাকে নিউজ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর ধিক্কার জানাই ওই সমস্ত সাংবাদিকদেরকে যারা মাদ্রাসার বিচ্ছিন্ন একটি ঘটনা যদি তারা জানতে পারে তিলকে তাল বানায়া তারা প্রচার প্রসার করে। আর ওই সমস্ত জ্ঞান পাপী মুসলমানদেরকেও ধিক্কার জানাই যারা এটাকে যাচাই বাছাই করা ছাড়াই এটা ঢালাও ভাবে শেয়ার করে, এটাকে প্রচার প্রসার করে। আসলে কিছুই না, আসলে হলো এরা মাদ্রাসা ওলামায়ে কেরাম মাদ্রাসার শিক্ষাকে এরা চায় না, এরা এটাকে তারা পছন্দ করে না। এজন্যই দেখবেন মাদ্রাসার ছোট্ট থেকে ছোট্ট একটা তারা সবসময় ওত পেতে বসে থাকে, মাদ্রাসার নেগেটিভ কিছু একটা পেলেই এটাকে তিলকে তাল বানায় তারা প্রচার প্রসার করে। দুঃখ আর আফসোস লাগে পরবর্তীতে এটা যখন আবার সম্পূর্ণ মিথ্যা যখন প্রমাণিত হয় তখন ওই সমস্ত হলুদ সাংবাদিকদেরকে নতুনভাবে এই সংবাদটা আবার প্রচার করা উচিত ছিল, নতুনভাবে আবার ওই সমস্ত জ্ঞান পাপীদের আইডি থেকে এটাকে প্রচার করা উচিত ছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন মিথ্যা প্রমাণিত হয় আমরা কিন্তু তাদেরকে এটা প্রচার প্রসার করতে কিন্তু দেখি না। কবে বুঝবে? আল্লাহ এদেশের সকল মুসলমানদেরকে হেদায়েত নসিব করুন এবং বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যে হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ নুরুদ্দিন বিশ্বের মানচিত্রে সৌদি আরবের মাটিতে খানা কাবার পাশে উঁচু করেছেন, আমরা তার জন্য দোয়া করব। তুমি এগিয়ে যাও, এই শুভ কামনায় তোমার প্রতি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।